এখানটায় এই এলাকাটায় যেটার নাম হলো অক্সিজেন জোন, মূলত এই জায়গায় প্রচুর পরিমাণ নাগেশ্বর গাছ আছে। এখন আমি জানি না যে নাগেশ্বর গাছ কি অক্সিজেন বেশি প্রডিউস করে বা কী কারণে এই নামকরণটা, এটা জনশ্রুতি, এটা অক্সিজেন জোন। কিন্তু কেন এটার নাম অক্সিজেন জোন হলো এটা, তবে একটা জিনিসই দেখি যেখানে প্রচুর পরিমাণ নাগেশ্বর গাছ আছে। এবং আর একটা জিনিস যেটা আমরা সকালবেলা সাধারণত দেখে থাকি, যেহেতু আমি এখানে দুটো চক্কর দেই সকালবেলা, প্রতিদিন সকালে অন্তত দুটো চক্কর আমি এখানে দেই। দেখুন ডানে বামে শুধু নাগেশ্বর, শুধু নাগেশ্বর, শুধুই নাগেশ্বর। দেখেন অনেক নাগেশ্বর, অনেক নাগেশ্বর। এবং যেটা আমার মনে হয় অন্তত 1-2 ডিগ্রি তাপমাত্রা এখানে কম। পুরো পার্কের মধ্যে যে তাপমাত্রা, না এই অক্সিজেন জোনের মধ্যে তার তাপমাত্রা আরও কম। এইটা ওইটার কোনো ইফেক্ট কি না এটা আমার জানা নেই। তবে এই অক্সিজেন জোনের মধ্যে দিয়ে হাঁটতে আপনি যদি আসেন, কখনো আসেন এখানে হাঁটতে আপনার ভালো লাগবে। এখানকার বাতাসটা অন্যান্য এলাকার চেয়ে অনেক শীতল। এবং এইটা এই সামনের দিকটা দক্ষিণ পাশ বিধায় এই সাইডটায় যথেষ্ট বাতাস। রমনা পার্কে কোথাও যদি বাতাস না থাকে, আপনি কোথাও যদি বাতাস না পান, এই পাশে দেখেন কী হারে নাগেশ্বর, কী হারে নাগেশ্বর, দেখেন শুধু নাগেশ্বর আর নাগেশ্বর। তো যে কথা বলতেছিলাম যে এই পাশটা দক্ষিণ, এবং অন্য কোথাও যদি পার্কে আপনি বাতাস, পর্যাপ্ত বাতাস না পান, এই সাইডে আপনি এই যে দেখেন আমার বুক শীতল হয়ে যাচ্ছে, এই পাশটায় প্রচুর বাতাস পাওয়া যায়। ঠিক আছে না, এইটা একটা বাড়তি সুবিধা। এবং এই জোনটার মধ্যে তাপমাত্রা অন্যান্য এলাকার চেয়ে আমার ধারণা একটু হলেও কম। এই কারণে এইটার নাম অক্সিজেন জোন। আমি জানি না এর পিছনে সুনির্দিষ্ট অন্য কোনো কারণ আছে কি না, সেটা আমি জানি না। আমার এটা অক্ষমতা, আমি এমন কাউকে পাইনি যার কাছ থেকে এই বিষয়টা জানবো। তো দেখে এখানে প্রতিদিনই হাঁটি। এবার আমরা একটু ব্রিজের উপর দিয়ে হাঁটবো, যেটা আমি প্রায় বলে থাকি যে আমাদের পূর্তমন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পূর্তমন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব। ওনার বদৌন্নতায়, মানে এটা যে উনি যে ওনার নিজের টাকা দিয়ে করেছেন বিষয়টা তো তা না, কিন্তু উনি উদ্যোগী হয়ে করেছেন। উনি নিজেও রমনা পার্কে হাঁটেন, উনি নিজে হাঁটতেন বিধায় এই সুন্দর একটা কাজ করেছেন। দুপাশে দুটো ব্রিজ করে দিয়েছেন। দেখেন শত মানুষ বিকেলবেলা এদিকে আসে এবং এখানে এসে অনেকেই ছবি তুলে, বোট রাইড আছে এগুলো চড়ে, বা বাচ্চা কাচ্চা নিয়ে আসে। এই যে জিনিসটা সামান্য, এখানে কয়টা টাকাই বা খরচ হয়েছে, খুব সামান্য টাকা খরচ হয়, কিন্তু এর মাধ্যমে যে বিনোদনটা হয়েছে মানুষের মধ্যে, এটার মাধ্যমে হচ্ছে বিনোদনের সৃষ্টি হয়েছে। এবং এইটা কিন্তু অনেক মূল্যবান। এখানে দেখেন এবং আমি সত্যি এই বাচ্চাটাকে আমি একটু না ধরে পারছি না। এই বাচ্চাটাকে বাচ্চা নেবে না, আচ্ছা, খুবই লাভলি একটা কিউট বেবি আসছে, ফিয়ামানিল্লাহ কিউট বেবি আসছে। এটা আমি তো মা বাবা আপত্তি করেছেন, এ কারণে ছবিটা আমি ভেবেছি যে বাচ্চার ছবি হয়তো বা ওনারা এনকারেজ করবেন, কিন্তু বাচ্চা নাকি ভয় পায়, যেটা ওনারা বলেছেন। যে কথা বলতেছিলাম দেখেন এখানে কিন্তু অনেকে ছবি তুলতে আসে। এটা একটা সুন্দর জায়গা হয়েছে যেখানে মানুষের, আমরা তো সকালবেলা হাঁটি এবং যেহেতু আমি আজকে সকালে আসি না, এই বিধায় বিকেলে আসা, তো এখানে কিন্তু প্রচুর ক্যামেরাম্যান আছে, দামি ক্যামেরা নিয়ে আসছে। লেন্স দেখলে তো এটা বাচ্চাদের হাতে থাকে মাশাআল্লাহ। এবং দেখেন ম্যামথ গ্যাদারিং, এটা দেখে এটা আপনি বলেন কয়টা টাকা খরচ হয়েছে এই কাজটা করার জন্য। অতি সামান্য একটা সরকারি বাজেটের বিবেচনা এইটা অত্যন্ত নগণ্যতম একটা বাজেটে এই যে কাঠের পুল, দুই পাশে দুটো কাঠের পুল উনি করেছেন। এবং এই লেক যে এক সময় ছিল এটা মশক প্রজননের উত্তম ক্ষেত্র, পুরো রমনা পার্কের মধ্যে মশক প্রজননের
উত্তম ক্ষেত্র ছিল এই লেক, সেই জিনিসটাকে উনি পরিষ্কার করেছেন, সেই জিনিসটাকে পরিষ্কার করেছেন। এখন স্বচ্ছ পানি লেকের মধ্যে স্বচ্ছ পানি আপনি দেখেন, লেকের মধ্যে স্বচ্ছ পানি। হ্যাঁ, এখন বেলা সন্ধ্যার একটা আবহাওয়া আসছে, স্বচ্ছ পানি, আপনি নির্দ্বিধায় গোসলও করতে পারবেন, কারণ এই পানির সাথে কোনো ড্রেনের সম্পর্ক নেই, সুতরাং এখানে ড্রেনের কোনো ময়লা নামার কোনো সম্ভাবনা নেই, সুযোগ নেই। এই কাজটা উনি করেছেন উদ্যোগী হয়ে। এই কারণে আমি ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলের সাথে অ্যাফিলিয়েটেড নই। আমি কোনো সত্যিকার অর্থে আমাদের দেশে যে রাজনৈতিক কালচার, এটা আমার কোনোটাই পছন্দ হয় না। মানে মুদ্রার রিপিট আর ওপিট হয়ে গেছে। এদের কোনো রাজনৈতিক দলই হয়তোবা তাদের আদর্শ আছে, উদ্দেশ্য আছে, ঠিক আছে, আমার কাছে মনোপুত হয় না। আমার কাছে মনে হয় এরা আদর্শহীন সবাই, এবং শুধুই ব্যবসা, মানুষকে পুঁজি করে জিম্মি করে ব্যবসা করাটাই রাজনৈতিক নেতাদের কাজ। আমার কাছে এটা মনে হয়। আমি জানি না, অনেকে আমার সাথে একমত পোষণ নাও করতে পারেন, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, যে বাংলাদেশে এখন কোনো রাজনীতি নেই, কোনো রাজনৈতিক আদর্শভিত্তিক কোনো রাজনীতি বাংলাদেশে এখন নেই। এখন হচ্ছে যে রাতারাতি বড় লোক হওয়ার একটা মেশিন হলো রাজনীতি। জাগে আমরা ভিন্ন প্রসঙ্গে চলে গেছি, ওই প্রসঙ্গে না যাই, ওইটা আমার প্রসঙ্গ না। আমার প্রসঙ্গ ছিল লেকের উন্নয়ন, দুটো ব্রিজ, এবং যে কাজটি করেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আমি তাকে বারবার, আমি যেহেতু অন্তত সপ্তাহে আর না হোক 6 দিন তো আমি পার্কে আসি, 6 দিনই আমি তাকে মন থেকে একটা ধন্যবাদ আমি তাকে দিই, যে উনি একটা ভালো কাজ করেছেন, যে ভালো কাজটার জন্য মানুষ হয়তো বা অনেকেই তো জানেনও না। উনি যেটা করে দিয়েছেন গভর্নমেন্ট বাজেটে, উনি শুধু একটু ভূমিকা নিয়েছেন, উনি যে কাজটা করে দিয়েছেন, এর কারণেই যে অনেকেই যে এসে বেড়াতে পারছেন, ছবি তুলতে পারছেন, বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন, বিনোদনের একটা ব্যবস্থা হচ্ছে। এই কাজটা ওনার সামান্য একটু উদ্যোগের কারণে এই বৃহত্তর জনগোষ্ঠীর একটা সুযোগ হয়েছে এখানে ভিন্নভাবে তাদের অংশগ্রহণ করার। এই কারণে আমি প্রতিদিন অন্তত ওনাকে যখনই আমি লেকের পাশ দিয়ে যাই, তখনই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেবকে আমি ধন্যবাদ দিই। ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কোনো পরিচয় নেই, আমি কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশনেও নেই। যার ব্যাপার, যে দল করুক, গিয়ে যার যেটা ভালো লাগে সেটা করবে। কেউ আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জামাত করবে, জাতীয় পার্টি করবে। মূল বিষয় হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই বিষয়টাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে যেন আমরা লালন করি। এবং যদি কথাটাকে রাজনৈতিক হয়ে যাবে কিনা আমি জানি না, মুখে বঙ্গবন্ধুর চেতনার কথা বলে অনেকেই ফেনা তুলে ফেলেন, কিন্তু এদের প্রায় সবার মধ্যেই বলতে হবে যে বঙ্গবন্ধুর বাও নেই, চেতনার চাও নেই। এরা শুধুই মাত্র নিজের আখের গোছানোতে ব্যস্ত। এই আখের গোছানোর স্বার্থে যতটুকু বঙ্গবন্ধুকে ব্যবহার করতে হয়, এরা শুধু এটাই করেন। বন্ধুগণ, আপনারা কেউ এটার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, আপনার সে স্বাধীনতা আছে। আমি আপনার মতামতকে শ্রদ্ধার সাথেই সম্মান করি, কিন্তু যারা আমার সাথে একমত হবেন আমি তাদেরকেও সম্মান করি। আপনার তো অধিকার রয়েছে এই ব্যক্তিগত মতামত প্রকাশ করার। আমি আমারটা বললাম, আপনি এটা গ্রহণ করা না করা আপনার ব্যাপার। ভালো থাকবেন সবাই, রেগুলার হাঁটবেন, ব্যায়াম করবেন, হাঁটার কোনো বিকল্প নেই। পার্কে আসুন, আপনার রমনা পার্কে আসতে হবে কথা নেই, আপনার বাসার কাছে আপনার জন্য সুবিধাজনক যে পার্কটি আছে আপনি সেই পার্কে যান, ব্যায়াম করুন, এর কোনো বিকল্প নেই। শরীরটাকে সুস্থ রাখুন, ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।